जय श्री राधे, जय श्री हरि, जय श्री हर। आज অম্বুবাচী সম্বন্ধে আপনাদেরকে জানানো হবে যে অম্বুবাচী কি, এই দিন কিভাবে আমরা পালন করি এবং এই দিন কি আদৌ পুজো পাঠ করা বন্ধ রাখতে হয় এবং এদিন কি কি নিষেধ আছে, সমস্ত কিছু অম্বুবাচীর ওপর আপনাদেরকে জানানো হবে। যে অম্বুবাচী কয়দিন আছে, কবে লাগবে, সব কিছু এই ভিডিওটিতে পেয়ে যাবেন। তো মন দিয়ে শ্রবণ করুন। চলুন আসি। এই বছর 2025 সালে এই আষাঢ় মাসে অম্বুবাচী পড়েছে। এই অম্বুবাচী 7ই আষাঢ় 22শে জুন রবিবার দিন পড়েছে এবং সময় হচ্ছে 2:57 থেকে এই প্রবৃত্তি শুরু। বুঝতে পেরেছেন অম্বুবাচী? আর এই যে অম্বুবাচী ছাড়বে 10 তারিখ, আষাঢ় মাসের 10 তারিখ অর্থাৎ 25শে জুন বুধবার দিন। কখন ছাড়বে? সেই ভোর রাত্রি 3:21। বুধবার কিন্তু সারাদিন আছে। বৃহস্পতিবার দিন থেকে আপনারা যেরকম নর্মাল যেরকম নিয়ম করছেন করতে পারবেন। বুঝতে পেরেছেন? এই যে অম্বুবাচী, এই অম্বুবাচী কথাটার অর্থ এসছে অম্বু থেকে, অর্থাৎ অম্বু শব্দের অর্থ হচ্ছে জল। যখন এই অম্বুবাচী কখন শুরু হয় শুনুন। যখন এই আষাঢ় মাসে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করে এবং আদ্রা নক্ষত্রে প্রবেশ করলে, তখন আদ্রা মানে কি? আর্দ্রতা। আর্দ্রতা মানে অর্থাৎ ভিজে স্যাঁতস্যাঁতে, এটাকে বলা হচ্ছে আর্দ্রতা। দেখবেন সূর্য যখনই এই আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখন কি হয়, আমাদের এই পৃথিবীতে বৃষ্টিপাত শুরু হয়। ওই অম্বুবাচী তখনই কি হয়, আমরা সেটাকে অম্বুবাচী বলে। বৃষ্টি শুরু হয়, চারিদিকে ভেজা পরিবেশ, স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে এবং মেয়েদের যেরকম মায়েদের ক্ষেত্রে কি হয়, মায়েদের প্রতি মাসেই রজস্বলা হয়, তেমনি এই প্রকৃতি, এই ধরা বছরে এই সময়টা তাদের রজস্বলা হয়। যে অম্বুবাচীতে আপনারা যে পুজো পাঠের কথা জিজ্ঞাসা করছেন, এই পুজো পাঠের যে সমস্ত নিয়ম কারণ এবার শুনুন। অম্বুবাচীর সাথে কামাখ্যার যে সম্পর্ক, এই কামাখ্যা হলো তন্ত্রক্ষেত্রে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য প্রসিদ্ধ একটি তন্ত্রক্ষেত্র। পীঠ স্থান হচ্ছে কামাখ্যা ক্ষেত্র। অম্বুবাচীর সময় তার যে বিশেষ ক্রিয়াকর্ম তারা যে পালন করে, যে রীতিনীতি, তা কিন্তু কামাখ্যা ক্ষেত্রেই সীমিত বা সেখানে কিন্তু সীমাবদ্ধ। আমাদের এই বঙ্গদেশে কিন্তু নয়, বা সব জায়গায় যে সেই রীতি মানবে তা কিন্তু নয়। সেই ঋতুর অনুকরণ যে সব জায়গায় করবে তা কিন্তু উপযুক্ত নয়। কারণটা বলছি শুনুন। শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীতে জগন্নাথে দেখবেন সেখানে তুলসী পাতা দিয়ে ভগবান জগন্নাথের পুজো হয় এবং সেখানে তার নিচে কি আছে, তার নিচে কালীযন্ত্র, ছিন্নবস্তা, ভুবনেশ্বরী যন্ত্রমা প্রতিষ্ঠিত আছে। একদিকে বৈষ্ণব, অন্যদিকে শাক্ত শক্তিরও পরম্পরা, তন্ত্রোক্ত পরম্পরায় দুয়ের সংমিশ্রণই ওখানে রয়েছে। তাই শ্রীক্ষেত্রে যে নিয়ম পদ্ধতি অনুসরণ করা হয় সেই পদ্ধতি কিন্তু আমরা গৃহে করতে পারি না। এছাড়াও দেখবেন আমরা যে একাদশী করি, শুধু আমরা নই, একাদশী শিব ভক্ত, কৃষ্ণ ভক্ত, মায়ের যে ভক্ত এবং কি শাক্ত, যে যত মতেই থাকুক না কেন সবাই কিন্তু একাদশী করতে পারে। কিন্তু পুরীতে দেখুন, পুরীতে কিন্তু একাদশী হয় না। পুরীতে প্রতিদিন ভগবানের 56 ভোগ রান্না হয় এবং সেখানে প্রতিদিনই কিন্তু 56 ভোগও তারা গ্রহণও করে, ভগবানকে দিয়ে তারা সেবা পায়। সেখানে কিন্তু একাদশী কোনো নিয়ম বিধি নেই। তার জন্য বলছি যে যেখানে যে নিয়ম সেখানেই। তাই যে এই যে অম্বুবাচীর যে নিয়ম কারণ এ কিন্তু কামাখ্যা পুরীতেই, তার অনুকরণ কিন্তু আমাদের এখানে বঙ্গদেশে নয়। বুঝতে পেরেছেন? তার জন্য পুজো পাঠের যে নিয়ম, আপনারা পুজো পাঠ সব করবেন। কোনো ঠাকুরকে কোনো লাল কাপড় দিয়ে ঢাকতে হবে না, ঠাকুর পুজোও বন্ধ থাকবে না এবং কি ঠাকুরের ভোগ সমস্ত কিছু চলবে। আর এই সময় অম্বুবাচীর সময় বিশেষ করে আপনার হরির নাম করবেন। কেন বলছি শুনুন। আমাদের যে দেবদেবতা, এই ধরিত্রী মাও তো দেবী, এই দেবী দেবতা এদের শক্তি কোথা থেকে আসে? দেখবেন আমরা যখনই যজ্ঞ করি সেই যজ্ঞের ভাগ নিতে সমস্ত দেবদেবতা আসে। আমরা যখনই ভগবানকে সেবা দিই সমস্ত দেবদেবতারা সেখানে পায়। এর ফলে কি হয়, সমস্ত দেবদেবতাদের শক্তি বৃদ্ধি পায়। আমরা হরির নাম জপ করি, এতেও কিন্তু দেবতাদের শক্তি আসে। তো আমরা যদি এগুলো বন্ধই করে দিই, দেবতাদের
আমরা যদি পুজো পাঠই বন্ধ করে দিই তাহলে তো তাদের শক্তি আসবে কোথায়? তারা তো আরও দুর্বল হয়ে পড়বে। তো এই জন্য অবশ্যই পুজো পাঠ বেশি বেশি করে করবেন, হরির নাম জপ বেশি বেশি করে করবেন, ভগবানকে ভোগ দেবেন। বুঝতে পেরেছেন? আমাদের এখানে কিন্তু ওই কামাখ্যার মতো নিয়ম করলে হবে না। এই জন্য উদাহরণ দিয়েছি আমি জগন্নাথ পুরীর কথা। অনেকে বলছে যে, প্রশ্ন রাখছে, অম্বুবাচীতে কি তুলসীকে জল দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। আবার বলছে অম্বুবাচীর দিন কি তুলসী পাতা ছেঁড়া যাবে? দেখুন, ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃত খণ্ডে দ্বাদশী পূর্ণিমা, অমাবস্যা, রবিবার, সংক্রান্তি, রাত্রিকালে এবং অশৌচ অবস্থায় তুলসী পাতা চয়ন নিষিদ্ধ আছে। এখানে কিন্তু অম্বুবাচীর কথা বলা হয়নি, অর্থাৎ অম্বুবাচীতেও আপনারা তুলসী পাতাও চয়ন করতে পারেন। আবার অনেকে প্রশ্ন করছে যে আমি অম্বুবাচী পড়লে কি খাবো? অম্বুবাচী পড়লে দেখুন কি খাবেন। আমাদের তো হিন্দু সনাতনীদের সবারই নিরামিষ খাওয়া উচিত, আমিষ কাউরই খাওয়া উচিত নয়। যত শাস্ত্র, বেদ, পুরাণ সমস্ত কিছুতেই কিন্তু নিরামিষের কথা বলা আছে, আমিষ ত্যাগের কথা বলা হয়েছে। কারণ আমিষ খেলে আপনার মধ্যে ক্রোধ এসব বাড়বে, সংসারে অশান্তি ঝামেলা বাড়বে, রোগ ব্যাধি বাড়বে। সুতরাং আমিষ খাওয়া ত্যাগ করুন। আর বিশেষ করে এখানে সধবা বলুন, বিধবা বলুন, সমস্ত মায়েদেরকেই বলছি, যদি আপনারা এই ব্রতও করেন, অনেকে এই জন্য অনেক কিছু খাবারের ওপর ব্রত করে, তো যদিও করেন তা সেই মায়ের সন্তুষ্টি বিধানের জন্য আপনারা অন্তত এই কয়দিন, এই 3 দিন, কবে থেকে কবে না 7ই আষাঢ় একাদশীর দিন পড়েছে, সে 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ় অর্থাৎ রবিবার থেকে বুধবার, এই কটা দিন আপনারা নিরামিষ খাবেন। এবং এখন অনেক ভক্তরা আছে যারা একাদশীর দিনে, রামনবমীতে, জন্মাষ্টমীতে, শিবরাত্রিতে, ভগবানের এরকম পুজো যে পার্বণগুলো পড়ে, সমস্ত পার্বণগুলোতে তারা সেদিন ব্রতও করে এবং নিরামিষও খায়, তার আগের দিন, তার পরের দিন। বুঝতে পেরেছেন? তাহলে তো 3 দিন হয়েই গেল, তাই না? তো যে সমস্ত সধবারা আছেন, মায়েরা, বিধবারা আছেন, মায়েরা সবাই কি করবেন, মায়ের যদি সন্তুষ্টি বিধান করতে চান তাহলে আপনারা কিন্তু এই দিন নিরামিষ খেতে পারেন। তারপরেও বলছি, এরপরেও এত কিছু বলার পরেও যে আমাদের এখানে করতে হবে না, আমাদের এখানে পুজো পাঠ মেন, তারপরেও কিন্তু অনেক মায়েরা এই ব্রত করে। অনেক মায়েরা বলেন না, আমাদের পূর্বজরা, পূর্বে পরম্পরারা, আমাদের মায়েরা, তার ঠাকুমারা করে এসছে, আমরা কি করে আপনার কথা শ্রবণ করে বন্ধ করব? দেখুন, আমি সব শাস্ত্রের কথা বলছি, আমার মন গড়া কোনো বানানো কথা নয়। বুঝতে পেরেছেন? আর যদি আপনারা তবুও করতে চান তাও বলে দিচ্ছি, শুনুন। আপনারা এই সময় কি কি খাবার খেতে চান না, আমাকে প্রশ্ন করছে যে আমরা কি কি খাবো না, কারণ আমার ঠাকুমারা করে এসছে, বাবারা করে এসছে, মায়েরা করে এসছে। ঠিক আছে, তারা করেছে মায়ের সন্তুষ্টি বিধানের জন্য, যাতে মা সুস্থ থাকে, মা যাতে আনন্দ থাকে, মা যাতে আরও শক্তি পায় এই সময়, এই জন্য তারা করেছে। তাও আপনাদের বলে দিচ্ছি, যদি আপনাদের এত উৎসুক হয় করার জন্য, ঠিক আছে করুন। শুনুন, আমি না করছি না, করুন। কি করবেন শুনুন। এই সময় পাক জাতীয় যে দ্রব্য, অর্থাৎ আগুনে দেওয়া যে টাটকা গরম খাদ্যদ্রব্য খাওয়া নিষিদ্ধ। যারা এই 3 দিন মানছেন, যে আমরা এই 3 দিন মানবই, যে যাই বলুক না কেন, যদি মানেন তাহলে শুনুন, পাক দ্রব্য তাহলে খাচ্ছেন না, অর্থাৎ আগুনে দেওয়া যে জিনিস, সেই জিনিস রান্না করে আপনারা খাবেন না। আর কি, অগ্নি অর্থাৎ আগুন আপনাদের ক্ষেত্রে প্রজ্বলন করা নিষেধ রয়েছে। দেখুন, এটা তো আপনার জন্য, এবং আমার এই প্রবচন পাঠ যারা কামাখ্যা পুরী থেকে শ্রবণ করছে তাদেরও কিন্তু এইগুলো লাগবে। তারা তো ওখানকার বাসিন্দা, তারা ওখানের মাকে মানে, তাদের জন্য কিন্তু এই কথা, তারা কিন্তু অবশ্যই এই নিয়মগুলো করতে পারেন। তারা কি করবেন, এই সময় আগুন জ্বালাবেন না এই 3 দিন। এবং এই সময় এই জন্য কি হয়, আগুন জ্বালানো নিষিদ্ধ যেহেতু, সেই জন্য যজ্ঞানুষ্ঠান অনেক জায়গায় বন্ধ থাকে। এবং এই সময় তাহলে ভগবানকে রান্নার ভোগ দেওয়া নিষিদ্ধ। তাহলে কি দেবেন, শীতল কিছু দেবেন, শীতল ঠান্ডা, কিরকম, দই দিতে পারেন, কলা, দুধ, তারপরে যে ঋতুর ফল, আম, কাঁঠাল, এই সমস্ত ঋতুর ফল দিতে পারেন, সাবু ভিজিয়ে দিতে পারেন। বুঝতে পেরেছেন? এইরকম খাবার আপনারা খেতেও পারেন এবং ভগবানকেও দিতে পারেন। বুঝতে পেরেছেন? এই যে অম্বুবাচী, এই 3 দিন কি কি করবেন না, খুব ভাইটাল জিনিস, কি করবেন না সেটা অবশ্যই শুনুন মন দিয়ে। এই সময় ভূমিকর্ষণ অর্থাৎ বীজ বপন,
বা মাটি খোঁড়া একদম করবেন না। কারণ বসুন্ধরা মা তার যদি আমাদের নারী শক্তি দিয়ে দেখুন, নারীদের যখন রজস্বলা হয় তখন তাদের কত কষ্ট হয়, বেদনা হয়, এবং তার উপরে যদি আমরা অত্যাচার করি, টর্চার করি তার উপর, তো কতটা কষ্ট হয়। তো পৃথিবী মা, ধরিত্রী মা না, সে আমাদের মা। তো এই জন্য সে সময় মাটি খুঁড়তে নেই, বীজ বপন করতে নেই, তারও তো কষ্ট হয়। এবং কি তার উপরে বেশি গাড়ি নিয়ে যানবাহন করা বা লাফালাফি যাতে একটু এই সময় একটু কম করা হয়, যাতে মায়ের যাতে কষ্টটা কম হয়। যারা ভক্ত তাদের মাকে ভক্তিরূপে দেখে, যার জন্য তারা কিন্তু এই নিয়মগুলো মানে। এছাড়াও দেখবেন স্ত্রীরা কি হয়, রজস্বলা যখন থাকে না, তাদেরকে অপবিত্র মানা হয় এবং তারা কিন্তু পুজো পাঠও সে সময় সেই কয়দিন করে না। যেই রজস্বলা ধর্ম চলে যায় তারপরে তাদের মতো পবিত্র আর কেউ হতে পারে না, তারা তখন লক্ষ্মী স্বরূপা হয় বাড়ি। বুঝতে পেরেছেন? এই ধরিত্রী মা, মায়ের যখন এই রজস্বলা ধর্ম সম্পূর্ণ হয়ে যায় তখন কি হয়, মায়ের অর্থাৎ মা তো ধরিত্রী মা, মায়ের এইখানে যখন বীজ বপন করুন বা যাই শস্য লাগান না কেন, জমি এত উর্বর হয়, এত ফসল হয় না বলার বাইরে, চারিদিকে শস্য শ্যামলায় ভরিয়ে দেয় তখন মা। বুঝতে পেরেছেন? এই জন্য এই সময় শুধু বীজ বপন, ভূমি কর্ষণ করা নিষেধ তা নয়, আরও কিছু বারণ আছে, শুনুন। এই সময় কোনো শুভ মাঙ্গলিক কাজ করতে নেই। শুভ মাঙ্গলিক কাজ অর্থাৎ বিবাহ সংস্কার, গৃহ প্রবেশ, তারপরে গৃহ নির্মাণ কাজ শুরু করা, এই সমস্ত কাজগুলো এই কয়দিন বন্ধ রাখতে হয়। নৌকা প্রস্তুতিকরণ এবং নতুন কোনো কাজে হাত দেওয়া বা নতুন কোনো কাজ শুরু করা এই সময়তে বন্ধ রাখতে হয়। আর এই অম্বুবাচীর দিনে অনেকের সাপের ভয় থাকে, অনেকের কাল সর্পদোষ থাকে, এইরকম অনেকের, বিশেষ করে সাপের ওপর অনেকে যাদের ভয়, তারা যদি এই অম্বুবাচীর কয়দিন কাঁচা দুধ সেবন করতে পারেন তাহলে আপনাদের সর্বভয় থেকে মুক্ত হবেন। বুঝতে পেরেছেন? আর এই দিন এই সময় আপনারা মাকে, যেহেতু এখন ফল আম কাঁঠালের সিজন, তো আপনারা মাকে আম, দুধ, কাঁঠাল এগুলো অর্পণ করতে পারেন। বুঝতে পেরেছেন? এবং নিজেরাও গ্রহণ করতে পারেন আম। বুঝতে পেরেছেন? আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। অম্বুবাচীর দিনে যে পুজো পাঠ কী করে করব, পুজো পাঠ করবো কি না, কী খাবেন কি খাবেন না, তুলসী পাতা চয়ন করবেন কি না, এবং অম্বুবাচী কি, আশা করি এই ভিডিওটিতে সমস্ত কিছু আমি আপনাদের কাছে পৌঁছতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণা।